ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলার কার্যক্রম বাতিল করেছে আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ডক্টর ইউনূসের আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ বিচারপতির বেঞ্চ সকালে এই রায় দেন। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে ২০২৩ সালের ৩০শে মে মামলাটি দায়ের করেন। গত বছর ১২ জুন ওই মামলায় ডক্টর ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারিক আদালত। অভিযোগপত্রে বলা হয়, আসামিরা ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ করেছেন, অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ। এ অবস্থায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে মামলার কার্যক্রম বাতিল চেয়ে ডক্টর ইউনূস সহ ৭ জন হাইকোর্টে আবেদন করেন। গত বছর ২৪ জুলাই আবেদন খারিজ করে এ আদেশ দেয় হাইকোর্ট। এরপর আপিল বিভাগে আবেদন করেন ডক্টর ইউনূস। রায়ের প্রতিক্রিয়ায় দুদকের আইনজীবী বলেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা করার সিদ্ধান্ত সঠিক ছিল না। গ্রামীণ টেলিকম এবং গ্রামীণ কল্যাণের 66 মামলা ছিল, আর গ্রামীণ টেলিকমে ছিল 47টি মামলা। এই মামলাগুলি আজকে ৮ মাস যাবৎ, এর আগ থেকে ২ বছর যাবৎ আমরা পূর্ণাঙ্গ হিয়ারিং করে এই মামলাগুলি বাতিল করা হয়েছে। কারণ এই মামলাগুলি কোনোটাই সঠিক ছিল না। তারা রিটায়ার করে গেছে, কেউ ১৭ বছর আগে, কেউ ২০ বছর আগে। তাদেরকে বিগত সরকার ধরে এনে তাদেরকে দিয়ে মামলা করিয়েছিল, যে মামলার কোনো ভিত্তি নাই।